9 ফুট লম্বা শারীরিক প্রতিবন্ধী নছু মিয়া। ষাটোর্ধ্ব প্রতিবন্ধী নছু মিয়া ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ভিক্ষাবৃত্তি করে কিছু টাকা জমান। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হওয়ার পরপরই জমানো টাকাগুলো স্থানীয় এক বিএনপি নেতার মালিকানাধীন ইসলামিক মাল্টিপারপাস কো এনজিওতে জমা করেন। শর্ত ছিল 1000 টাকা লভ্যাংশ দিবে। সেই লভ্যাংশের টাকায় ডাল ভাত খেয়ে বাকি জীবন কাটাবেন। কিন্তু আশায় গুড়ে বালি। হঠাৎ করে এনজিওর মালিক বিএনপি নেতার মালিকানাধীন এনজিও অফিস বন্ধ, তালাবদ্ধ অফিস। খোঁজ নেই অফিসের কর্মকর্তা কর্মচারীদের। খোঁজ নিয়ে জানতে পারেন বিএনপির নেতা সব টাকা পয়সা নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। আমার বাপের শর্ত দিয়েছি, আমি টাকা তার কাছে 1.5 লাখ টাকা দিছি। এখন মনে করেন আশ্বাস দিতেছে টাকা দিব, না করে না, এটা এখনো আশ্বাস দিতেছে টাকা দেওয়া লাগবে। আমি আর আমি হার বাড়িতে গেছি, খুব বিপদে পড়ে যাবো তো আমার 10,000 টাকা দেন, দিতে পারে না। আমি আইতেছি দোকানে আমার টাকা দেন। এখন সে আসছে, যে সিদ্ধান্তটা করে যায় এটা আমি মেনে নিতে পারি। তারপর যখন সিদ্ধান্তটা না মানে তখন আপনাকে অভিযোগ আমি জানাই। শুধু নছু মিয়ার নয়, এরকম প্রায় অর্ধশতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও বিএনপি নেতা সাইফুল ইসলাম ওরফে মিয়ার উদ্দিন। 1 বছর না ধরেন 14-15 মাস আমার টাকা দিছিল, পরে হঠাৎ করে এনজিও বন্ধ, তালা, অফিসে তালা। পরে আর আমরা তাদের কোনো দেখাই পাই নাই। মোবাইলে ই করলে, ফোন করলে আরো মনে করেন যে আমাদেরকে যাত্রা বলছে আমি কি দেশ ছেড়ে গেছি গা, তোমাদের টাকা মাইরা দেবো। টাকা মাইরা দিবেন না, আপনার কোনো দেখাই নাই, আমাদের সাথে কোনো যোগাযোগ করেন না। পরে আপনারা ধৈর্য ধরে থাকেন, আমি টাকা যেদিন পারি সেদিন দিয়ে দিন। ভুক্তভোগী ষাটোর্ধ্ব নছু মিয়া উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের প্রয়াত রহিম উদ্দিনের ছেলে। পরে বন্ধ হওয়ার পরে ধরেন তার তো এই চলাফেরার কোনো খাওয়ানোর কোনো লোক নাই। এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখা গেল যে তার অসুখ হয়ে গেছে। অসুখ হয়ে ডাক্তারের কাছে নিলাম, নেওয়ার পরে দেখা যেতেছে তার ক্যান্সার রোগ ধরা পড়ছে। ক্যান্সার আপনার ফুটা বাইরে হয়ে গেছে গা। হালকা পাতলা আমাকে তো তেমন চলাফেরার কোনো অবস্থা নাই, কাম কাজ করি খাই, হালকা পাতলা কিছু চিকিৎসা করলাম, করার পরে দেখা যাইতেছে তারা বাঁচায় রাখতে পারলাম না, সে মারা গেছে। প্রতি মাসে 2,000 টাকা দিই। পরে আমরা ব্যাংকে 2 লাখ টাকা তুলছি। তারপরে আরো বছর হয়নি, পরে আবার গরু বাছুর বেচছে, পরে আর 1 লাখ টাকা দিই, 2 লাখ টাকা দিই। এরপরে খাওয়ার পরে কয়েকদিন আর কি ব্যাগের টাকা দিছি, এরপরে বন্ধ। আর টাকা দেয় না। এই যে আমার স্ত্রীর চিকিৎসাটাও আমি করাইতে পারি, খালি বাড়িটুকুই আছে। আর চা পান বেশি, দোকানদার কোনো রকম দিন কাটাই। অভিযুক্ত মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে মিয়ার উদ্দিন উপজেলা মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক। শেখ হাসিনা সরকার অবৈধ একটা আইন কইরা বিভাগীয় সকল মাল্টিপারপাসের শাখা অফিসগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে নিতান্ত আমাদের অফিস বন্ধ হয়ে যায়। তাই ওই পর্যায়ে আমাদের মাঠে প্রায় 25 থেকে 30 কোটি টাকা আমাদের বিনিয়োগ দেওয়া ছিল, এবং সদস্যরা আমাদের কাছে 8 থেকে 10 কোটি টাকা প্রতিষ্ঠানের কাছে পাইতো। তো এই দায়টা হইলো সমিতির দায়। এখানে ব্যক্তি এককভাবে আমি সাইফুল বা অমুক দায় না, এখানে মালিকানা মাল্টিপারপাসের সকলের। টাকার বিনিময়ে সম্পদ নিবে আর কি। সম্পদ যদি মনে আজকে আমি রেজিস্ট্রি করে দিব, আমি আজকে রেজিস্ট্রি করে দিতে প্রস্তুত। এখন যত পরিমাণ এরকম আছে সদস্য, এখন প্রতিষ্ঠান করতে গিয়া এখানে প্রতিবন্ধী আসছে, এখানে ভিক্ষুক আসছে, এখানে ভালো মানুষ আসছে, অনেক ধরনের লোকজন এখানে আছে। আমি তো আর জানি না তাহলে কে কি প্রতিষ্ঠানে টাকা রাখছে। এখন আমি জানতে পারলাম যে নছু মিয়া নামে একজন এখানে আছে। ঠিক আছে, তার সহ সকল সদস্যদের এই সম্পত্তি বিক্রি করে টাকা দিব, অথবা যদি মনে করে কালকে তারা রেজিস্ট্রি নিবে, আমি কালকে রেজিস্ট্রি করে দিতে প্রস্তুত আছি। ঠিক আছে, আমি দিব, এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।